আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নুর ফ্রম noor360। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে আইকন ডিজাইন করতে হয়। আমরা জানি আমাদের আইকন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা আইকনগুলো ডাউনলোড করে থাকি। তো আজকে দেখাবো কিভাবে আপনি নিজেই আইকনগুলো ক্রিয়েট করতে পারেন। তো আইকন ক্রিয়েট করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটা নর্মালি Adobe illustrator, এটা দিয়ে বেস্ট। তো আমি Adobe illustrator দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আইকন আজকে দেখাবো। ওয়েব, ইমেল, কল এবং কি লোকেশন, এই চারটা আইকন আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখান থেকে প্রথমে ওয়েব আইকনটা ডিজাইন করার জন্য এখান থেকে এলিপস টুলটা নিব। এখান থেকে এলিপস টুলটা নিয়ে আমি একটা এভাবে শিফট ধরে একটা এলিপস সার্কেল ড্র করব এবং এটার মধ্যে আমি স্ট্রোকের কালারটা দিয়ে দিব। স্ট্রোকের কালারটা দিয়ে দিব এবং স্ট্রোকের কালারটা এখান থেকে স্ট্রোক থেকে বাড়িয়ে নেই। ওকে, আমি যতটুকু রাখতে চাই আর কি। আমি এখানে 10 পিক্সেল দিলাম, 10 পিটি দিলাম। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল অ্যাপ দিলে এটার উপরে একটা কপি হয়ে পেস্ট হবে। এরপর এটাকে অল কি চেপে ধরে এভাবে ছোট করব। একইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল অ্যাপ, তাহলে আরেকটা কপি হয়ে পেস্ট হবে এবং কি অল কি চেপে ধরে এভাবে আমি এটাকে ড্র্যাগ করব। ওকে, এটাকে আরেকটু বড় করি। দেন আমি যেটা করব, এখান থেকে পেন টুলটা নিব, নিয়ে এ বরাবর একটা শিফট ধরে রাখবো, তাহলে এটা সোজা থাকবে, 180 ডিগ্রিতে থাকবে এটা। ওকে, দেন এটাকে আমি মিডল বরাবর নিয়ে আসলাম। এটাকে আর একটু বড় করতে পারি আমাদের সুবিধা মতো। আচ্ছা থাক, সমস্যা নেই। এটাকে সিলেক্ট করে আমি অল কি চেপে ধরে একটা এভাবে কপি করে ফেলবো। দেন কন্ট্রোল ডি, অর্থাৎ পুনরায় একই কল হবে। ওকে, এখন এটাকে সিলেক্ট, এগুলোকে আরেকটু নিচে নিয়ে আসি, এটার সাথে এটা ইন্টারসেক্ট করা অবস্থা পর্যন্ত। দেন এগুলো সবগুলোকে সিলেক্ট করে শুধু বাইরের যে আমি পরের যে লাইনগুলো টেনেছিলাম শুধু এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিস্ট্রিবিউশন অবজেক্টে এসে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টারে ক্লিক করব, তাহলে এগুলো ভার্টিক্যালি সমান হয়ে যাবে। দেন এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, দেন এক্সপ্যান্ড করে ফেলবো। এখন এখান থেকে শেপ বুল্ডার টুলটা নিব, নিয়ে অল কি চেপে ধরে বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকুকে এভাবে ড্রাগ করলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এসে পাথ ফাইন্ডার অপশনে এসে ইউনিটে ক্লিক করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা আইকনটা তৈরি করা হয়ে গেল। ওকে, আমি এটাকে শিফট অল্টা ধরে ছোট করে নিচ্ছি। এখন আমি ইমেল আইকনটা তৈরি করব। তো ইমেল আইকন তৈরি করার জন্য আমি এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন এখান থেকে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নার, এই কর্নারে আমি এটাকে ড্র্যাগ করে ছোট করে নিব। কর্নারটা অ্যাঙ্গেলটা আমি রাউন্ডেড করে নিব। তো রাউন্ডেড করার জন্য আমি একটু এভাবে বাঁকা করে নিলাম যতটুকু আমি রাখতে চাই। দেন আমি এখান থেকে পেন টুলটা নিব, নিয়ে এখানে ইন্টারসেক্ট দেখতে পাচ্ছেন, ইন্টারসেক্ট লেখাটা উঠছে। তো ইন্টারসেক্ট লেখাটা উঠা অবস্থায় আমি একটা ক্লিক করব। ক্লিক করে একইভাবে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার বরাবর আমি নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে এখানে একটা ক্লিক করব। একইভাবে এখানে এসে ইন্টারসেক্টে ক্লিক করব। দেন আমি স্কেপ চেপে এটাকে কেটে নিব। এরপর এখানে চুয়াপুতে এসে আমরা এখানে এটাকে স্ট্রোকের কালারটা দিয়ে দিব এবং স্ট্রোকের কালারটা আমি হোয়াইট দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে ক্লিক করে স্ট্রোকটা আমি এখান থেকে যতটুকু বাড়াতে চাই আমি ছোট করে দেখতে পারি এটা কেমন লাগে। ওকে হবে, আমি 8 পিক্সেল 9 ফিটি দিলাম। দেন আমি যেটা করব, এটা আর একটু ছোট করলে মনে হয় সুন্দর লাগবে, এটা একটু বেশি লম্বা হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করে ছোট করে নিতে পারি। এরপর এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেখতে পাচ্ছেন একটা রিফ্লেক্ট হয়ে গেল। এটা হরিজন্টালি দিয়ে দিবেন এবং এখানে কপিতে ক্লিক করবেন, তাহলে একটা কপি হয়ে যাবে। এখন এটাকে আমি শিফট ধরা অবস্থায় আমি নিচে নিয়ে আসবো। অবশ্যই শিফট ধরা অবস্থায় নিচে নিয়ে আসলে এটা সোজা থাকবে। ওকে, দেন আমি যেটা করব, এটা আর এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নিব। ওকেতে ক্লিক করলাম। দেন এখান থেকে শেপ বুল্ডার টুলটা নিব, নিয়ে এই অংশটুকু অল কি চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে। বাকি অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এসে পাথ ফাইন্ডার অপশনে এসে ইউনিটে ক্লিক করে দেব। এরপর আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে -1 ক্লিক করব, তাহলে আমাদের ইমেল আইকনটা তৈরি হয়ে গেল। ওকে, আমি এটা এখানে নিয়ে নিলাম এবং এটাকে শিফট অল্টা ধরে একটু ছোট করে নিলাম। এখন আমি এই ইমেলটা তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আমি একইভাবে এখান থেকে শেপ টুলটা নিব, নিয়ে একটা শেপ এখানে ড্র করব। ওকে, এখন এখানে অবশ্যই আমরা যেহেতু এটাকে স্ট্রোকের কালার দিব, স্ট্রোকে দেখতে পাচ্ছেন স্ট্রোকের ইমেল, তো আমি স্ট্রোকে রাখবো কালারটা। ওকে, আমি স্ট্রোকে নিয়ে নিলাম এবং স্ট্রোকের কালারটা আমি একটু মোটা করে দিব। ওকে,
আরেকটু মোটা করতে পারি এবং এটাকে একটু রাউন্ডেড করে দিব, স্ট্রোকটা একটু রাউন্ডেড করে দিব হালকা। ওকে, দেন যেটা করব, আমি এখান থেকে ফ্যান টুলটা সিলেক্ট করব, একইভাবে এখানে এসে ইন্টারসেক্ট পয়েন্টে এসে ক্লিক করব, এ বরাবর আমি এখানে সেন্টার বরাবর এখানে ক্লিক করব, একইভাবে এখানে ইন্টারসেক্টর পয়েন্টে এসে ক্লিক করব, দেন স্কেপ চেপে এটাকে কেটে নিব। এই অবস্থায় আমরা রাখতে পারি, এই অবস্থায় রাখতে পারি, অথবা আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করব, একইভাবে হরিজন্টালি রাখবো, এটাকে একটা কপি করে নিব। এরপরে এটাকে শিফট ধরে আমি নিচের দিকে নিয়ে আসব, আমাদের এটা সোজা থাকবে। ওকে, দেন আমি এটাকে এবং সবগুলোকে সিলেক্ট করে নিই, সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নিব। ওকে, দেন এখানে শেপ বোল্ডার টুলে এসে এটাকে অল কি চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে এবং বাকিগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এসে ইউনাইটে ক্লিক করে দিতে পারি। এখানে দেখি, ওকে, এখানে কিছু অংশ আমাদের দেখতে পাচ্ছেন, এই যে কিছু অংশ বাইরে রয়ে গেছে, তো এর জন্য আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে শেপ বুলেট টুলটা নিব, নিয়ে যে অংশটুকু বাইরে রয়েছে এই অংশটুকু অল কি চেপে ধরে এভাবে ডিলিট করে দিতে পারি। এটা জুম করে কাজ করতে হবে, জুম করে এভাবে অল কি চেপে ধরে আমি এটা ডিলিট করে দিব। এই পাশেও দেখতে পারি, অল কি চেপে ধরে এভাবে ডিলিট করে দেব, অল কি চেপে ধরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে এসে ইউনাইটে 5 পয়েন্টের অপশানে এসে ইউনাইটে ক্লিক করব, তাহলে এটা ইউনাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের আইকনটা তৈরি হয়ে গেল। দেন আমরা এখানে কল আইকনটা তৈরি করব, এর জন্য আমি যেটা করব, এখান থেকে আমি একটা এলিপস টুল নিব, এলিপস টুল নিয়ে আমি এভাবে ড্র করব। ওকে, এইভাবে একটা এলিপস টুল ড্র করলাম। দেন এটাকে এটা সম্পূর্ণ আমি শেপ দিয়ে তৈরি করব, দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ শেপ দিয়ে তৈরি করব। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব, নিয়ে জাস্ট এবার আবার একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। ওকে, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনে এসে হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দেন আমি একইভাবে আরেকটা শেপ নিব, নিয়ে এ বরাবর আমি একটা শেপ ড্র করব। এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেই, এটাকে বড় করে নিই আরেকটু। ওকে, একইভাবে আবার আরেকটা রেক্ট্যাঙ্গল টুল নিব, নিয়ে এভাবে ড্র করব। ওকে, এখন দেখি এটা এমন, তো আমাদের এই অংশটুকু হচ্ছে যে আমাদের কলের ইয়েটা, এটাকে আমি আরেকটু ছোট করে নিই, আরেকটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসতে হবে। এটাকে আরেকটু ছোট করতে হবে। ওকে, এখন এটাকে একটু রাউন্ডেড করে নিই, যেহেতু আমাদের কর্নারগুলো একটু রাউন্ডেড হবে। ওকে, রাউন্ডেড করে নিলাম। দেন আমি যেটা করব, এগুলো সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে 5 পয়েন্টের অপশন শেপ বুল্ডার টুলটা নিব, শেপ বুল্ডার টুল নিয়ে আমি অল কি চেপে ধরে বাইরের অংশগুলোতে এভাবে ক্লিক করব, তাহলে বাইরের অংশগুলো ডিলিট হয়ে যাবে। অল কি চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে থাকবো যে অংশটুকু ডিলিট করতে চাই। দেন ওকে, এই অংশটুকু ডিলিট করতে হবে, অল কি চেপে ধরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেন আমি এটাকে সিলেক্ট করে, এখানে সম্ভবত দুইটা অংশ রয়েছে, হ্যাঁ, তো আমি এই অংশটা ডিলিট করে দেই। এখানে দুইটা শেপ উপর উপর ছিল, যার কারণে এটা এরকম হয়েছে, অসুবিধা নেই। দেন এটাকে আমি এভাবে রোটেট করে নিই, দেখতে পাচ্ছেন আমাদের শেপটা মোটামুটি চলে এসেছে। এখন আমি এটাকে একটু রাউন্ডেড করে নিব, তো আমি এখান থেকে ডিরেক্ট সলিউশন টুলটা নিলাম, নিয়ে এটা এটা এই কর্নার আর এই কর্নারটা সিলেক্ট করে এখানে একটু রাউন্ডেড করে নিব, যতটুকু রাউন্ডেড করতে চাই। এরপরে এই অংশটুকু সিলেক্ট করে শিফট ধরে এই অংশটুকু সিলেক্ট করে একটু রাউন্ডেড করে নিব, যতটুকু রাখতে চাই আর কি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কলের যে শেপটা এটা চলে এসেছে। এখন আমরা এটাকে একটু ঘুরাই রাখতে পারি, যেরকম আমি রাখতে চাই আর কি, ইটস ডিপেন্ডস অন ইউ। দেন আমি এটাকে একটু শিফট হোল্ডার ধরে একটু ছোট করে নিতে পারি। ওকে, এখন আমি এটা তৈরি হয়ে গেল, অল কি চেপে ধরে এই শেপটা তৈরি হয়ে, এই আইকনটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এরকম রাউন্ডেড দিতে চাই, তাহলে এখানে যেটা করব, আমি এখান থেকে এলিপস টুলটা নিব, নিয়ে একটা এলিপস টুল ড্র করব। এখানে আমি এটাকে স্ট্রোকের কালারটা দিয়ে দিব, ফিল থেকে স্ট্রোকের কালারটা দিয়ে দিব এবং এটারটা স্ট্রোকটা বাড়িয়ে ফেলি। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা কপি করে একটা পেস্ট হয়ে যাবে। ওকে, দেন এটাকে আরেকটু ছোট করে নিতে পারি। আচ্ছা, স্ট্রোকটা ইচ্ছা করলে আরেকটু বাড়িয়ে দিতে পারি। দেন যেটা করব, এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা নিতে পারি, অথবা আমি এখান থেকে ফ্যান টুল দিয়েও ড্র করতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখানে সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব, দেন স্কেপ চেপে ডিলিট করে দিব। একইভাবে এখানে আমি
যতটুকু রাখতে চাই আর কি জিনিসটা। এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করব। এরপর স্কেপ চেপে এটাও ডিলিট করে দিব, কেটে নিব আর কি। মূলত শিফট ধরে এই দুইটা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে এটার স্টকটাকে এই দুইটাকে সিলেক্ট করে স্টকটাকে নান করে দিব। যেহেতু আমরা এটা কাটবো তার জন্য এখানে স্টক রাখা যাবে না। ওকে, দেন এগুলোকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, এখানে সবগুলোকে সিলেক্ট করে এখন আমি এখান থেকে ডিভাইডে ক্লিক করতে পারি, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব, তাহলে আমাদের শুধু এই অংশটুকু আমরা নিব। তো এই অংশটুকু আমি অল কি চেপেও আনতে পারি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই শেপটা রয়ে গেছে, এটাকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। দেন এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন এটা আমি এখানে বসাতে চাই, তাহলে এটাকে রোটেট করে নিতে হবে। সিম্পল জাস্ট রোটেট করে নিলাম, আর এটার শেপটাকে একটু যেভাবে রাখতে চাই আর কি ওইভাবে করে নিব। ওকে, তো হয়ে গেছে। আর একটু ছোট করতে পারি। ওকে, দেন এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, তাহলে আমাদের কল আইকনটাও তৈরি হয়ে গেল। এটাকে এখন শিফট ওলা ধরে আর একটু ছোট করে নিই। আমি একদম ইজি প্রসেসে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারতেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি দেখাবো লোকেশন আইকনটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো একইভাবে আমি ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে একটা ইলিপস ড্র করব, শিফট ধরে এখানে ইলিপস টুলটা ড্র করব। ওকে, দেন এখানে আমি ফ্যান টুলটা নিব, এখান থেকে ফ্যান টুল নিব, নিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটা রেড লাইন এসেছে, এ বরাবর আমি এখানে একটা ক্লিক করব। একইভাবে এখানে এসে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, এরপর এখানে যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করব। এখন এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব, করে এখানে এই শেপটাতে ক্লিক করে এই এখান থেকে একটু এটাকে রাউন্ডেড করে নিব। জাস্ট এভাবে ক্লিক করলে এটা রাউন্ডেড হয়ে যাবে। এরপরে এখানে ক্লিক করে একইভাবে এটাকেও রাউন্ডেড করে নিতে পারি। আমরা আরও সহজভাবে করতে পারি, আরও অন্যান্যভাবে করা যেতে পারে। তো আমি আজকে একটা মেথডই দেখাচ্ছি। ওকে, দেন আমি এগুলোকে সিলেক্ট করে এখান থেকে এসে ইউনিটে ক্লিক করে দিব, তাহলে এটা দেখতে পাচ্ছেন ইউনিট হয়ে গেল। এখন যেটা করব, এখান থেকে এলিপস টুল নিব, নিয়ে একটা এলিপস ড্র করব। এটার কালারটা আমি হোয়াইট দিয়ে দিই, তাহলে বুঝতে সরি এটা স্টকে চলে গেছে। স্টকটাকে নান করে দিই, ফিলটাকে আমরা হোয়াইট করে দিই। দেন এটাকে এখানে নিয়ে আসি, এই দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। ওকে, এটাকে আরেকটু ছোট করতে পারি। দেন এগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস পয়েন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের আইকনটা তৈরি করা হয়ে গেল, লোকেশন আইকনটা। দেন আমি এখানে এসে বসাই। ওকে, তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং গ্রুপে আছে গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন। হেল্প করার জন্য চেষ্টা করবেন।